ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও সম্প্রীতির অপূর্ব সমন্বয়ে সমৃদ্ধ সিলেট বিভাগ। বাংলাদেশের সিলেট বিভাগকে বলা হয় অলি আউলিয়ার দেশ। সিলেটের দর্শনীয় স্থানগুলোতে প্রতিবার হাজার হাজার লোকের সমাগম হয়। তবে আজ আমরা সম্পূর্ণ সিলেট নয়, সিলেট বিভাগে অবস্থিত মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় নয়াবাজার ডাকঘরের অন্তর্গত পাতিয়া সাঙ্গন গ্রামে একটি অতি প্রাচীন ও জাগ্রত মন্দির সম্পর্কে জানব। সনাতনী কৃষ্টির আদি দেবদেবী সম্বলিত একটি পথ বা আমরা যাই বলি না কেন, সেটি হচ্ছে হিন্দু ধর্ম। ধী ধাতুর সাথে মন প্রত্যয় যোগে ধর্ম শব্দের সৃষ্টি, আর এর অর্থ হচ্ছে যা আমরা ধারণ করি তাই ধর্ম। হিন্দু ধর্মের একটি আদি দেবতার নাম কাল ভৈরব, যার কথা ও ইতিহাস বা বিষয় আমরা জানব। ভৈরব সংস্কৃত শব্দ, এর অর্থ ভয়ঙ্কর। ভগবান শিবের একটি বিশেষ কৃপাকে ভৈরব হিসেবে শিবপুরাণ বা ওই জাতীয় শাস্ত্রে উল্লেখ রয়েছে। শিবের ভৈরব রূপের কাহিনী অনেকটা এরকম। সৃষ্টিকর্তা ব্রহ্মার আদিতে পঞ্চমুখ ছিলেন, শিব ও পঞ্চানন। ব্রহ্মা শিবের থেকে অধিক গুরুত্ব দাবি করেন এবং অসম্ভব অহংকার প্রকাশ করতে থাকেন। বাকরুদ্ধ শিব ব্রহ্মার পঞ্চম মস্তকটি কর্তন করেন। এতে শিবের উপর ব্রহ্মহত্যার পাপ অর্পিত হয়। ব্রহ্মা কপল হাতে নিয়ে শিবকে একটি দীর্ঘ সময় ভ্রাম্যমাণ অবস্থায় কাটাতে হয়। শিবের এই ভ্রাম্যমাণ রূপই ভৈরব বা কালভৈরব নামে পরিচিত। কালভৈরব স্বয়ং বরাহরূপী। ষড়রিপুকে তিনি নিয়ন্ত্রণ করেন বলে তন্ত্রে বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণ মতে কালভৈরব কাল বা সময়ের শাসক। ভারতের রাজস্থান, তামিলনাড়ু এবং নেপালে হিন্দু পুরাণের দেবতাদের মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা বলে বিবেচিত। হিন্দু, জৈন ও বৌদ্ধ ধর্মে তাকে সমানভাবে সম্মান করা হয়। এ তো জানলাম ইতিহাস সম্পর্কে। এবার আমরা ফিরে যাব মূল বিষয়ে। আজ আমরা একটি জাগ্রত ও প্রাচীন মন্দিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। মন্দিরের নাম পাতিয়া সাঙ্গন শ্রী শ্রী কাল ভৈরব বাড়ি। এর প্রতিষ্ঠাতা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কে বা কারা এই মন্দিরের ভূমিদাতা তাও সঠিক কোনো তথ্য না থাকলেও সরকারিভাবে 1956 ও 2002 সালের রেকর্ড অনুযায়ী শ্রী শ্রী কালভৈরব বাড়ি নামেই এর সম্পত্তি পাওয়া যায়। তবে লোকমুখে জানতে পারি 1947 এর দেশভাগের পূর্বে অধর ঠাকুর গোস্বামী নামে একজন সেবায়েত এর তত্ত্বাবধানে ছিলেন। তিনি মন্দিরের দেখাশোনা করতেন। তবে মন্দিরের পেছনে একটি পুরাতন বটগাছ থেকে ধারণা করা হয় এটি আনুমানিক 300 বৎসর পুরাতন ও জাগ্রত একটি মন্দির। বটগাছটির অনেকগুলো শাখা প্রশাখা ছিল। কালের আবর্তনে এবং মন্দিরের স্বার্থে সেগুলো কেটে ফেলা হয়। তবু এই বিশাল বটবৃক্ষই এখন ভবিষ্যৎ প্রজন্মের কাছে কালের সাক্ষী হয়ে আছে। কিছু কথা না বললেই নয়, এই বটগাছটিতে কিছু পরজীবী উদ্ভিদ দেখা যায়। ছোট ছোট মৌচাকের মতো পরজীবীগুলো হতে সর্বদাই ধোঁয়া বের হতে থাকে। মন্দিরে প্রবেশের পর গা শিউরে ওঠা কিছু অনুভূতি কাজ করছিল। এই মন্দিরের মূল অংশ এটি। আশেপাশের এবং এই পাতিয়া সাঙ্গন গ্রামের
ভক্তপ্রাণ মানুষের সামগ্রিক প্রচেষ্টায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে যে মূর্তি দেখতে পাচ্ছেন তা কাজল নামে একজন দানবীর ব্যক্তি মন্দির প্রতিষ্ঠাকল্পে দান করেন। এটি পাথরের তৈরি। এই মন্দিরে নিত্য পূজা দেওয়া হয়। দূর দূরান্ত হতে ভক্তরা তাদের মানত করার আশায় এখানে উপস্থিত হন। মানত শেষেও তারা এখানে এসে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। মন্দিরের দক্ষিণ পাশে একটি পুরাতন মন্দির দেখা যায়, যা পূর্বে ছিল, আর বর্তমানে এটি নতুন সংযোজিত মন্দির। মন্দিরের চারপাশের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আসলেই দৈব। পেছনের বটগাছ হতে যে ধোঁয়া বের হয় তা খুবই সুগন্ধিযুক্ত। এই ধোঁয়াগুলো অতি স্পষ্ট দৃশ্যমান। শোনা যায় অনেক আগে বটগাছের নিচে অনেক বড় বড় এবং বিষধর সাপের বাস ছিল, কিন্তু এগুলো এখন আর নেই। মন্দিরের চারপাশে বেশ অনেকটাই মন্দিরের জায়গা আছে। সমতল হতে প্রায় 20 হাত উপরে মন্দির অবস্থিত। এবার আসা যাক কেন মন্দিরটি জাগ্রত। স্থানীয় লোকমুখে শুনতে পাওয়া যায় যে কেউ যদি বিপদে পড়ে ভক্তিভাবে বাবা কালভৈরবকে ডাকে তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়। রাত্রিবেলায় ওই অঞ্চলে যদি কেউ পথের বিভ্রাট করেন আর ভক্তি ভরে বাবা কালভৈরবের শরণ নেন, তাৎক্ষণিক জ্বলন্ত প্রদীপ দৃশ্যমান হয়ে তাকে পথ প্রদর্শন করে তার গন্তব্যে পৌঁছে দেন। কেউ যদি রাত্রিতে খাল, বিল, পুকুর এ মাছ ধরতে গিয়ে বিপদগ্রস্ত হন আর যদি ওই সময়ে কালভৈরব বাবার নাম স্মরণ করেন তাহলে তিনি বিপদ থেকে মুক্তি লাভ করেন। আঞ্চলিক মানুষদের কাছে হাজারো রকমের ঘটনাও শুনতে পাওয়া যায়, আর গভীর বিশ্বাসে সবই হতে পারে। পাকা বিশ্বাসী মানুষের কাছে তিনি জ্যান্ত ভগবান। সনাতন ধর্মের সবচেয়ে বড় ও সার্বজনীন দুর্গাপূজা এই মন্দিরে অনুষ্ঠিত হয়। এছাড়াও কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, সূর্য পূজা, শীতলা পূজা, একনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। কোনো বিয়ে অনুষ্ঠিত হবার পূর্বে এখানে রূপসী পূজা করা হয়। বর্তমানে মন্দিরটি জাগ্রত ছাত্র সমাজ নামক যুবকদের দ্বারা তৈরি একটি সংগঠন এর উদ্যোগে 4 বৎসর যাবৎ একটি গীতা শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। এই গীতা শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা হলেন শ্রদ্ধেয় শ্রী সুনন্দন কানাইয়া দাস ব্রহ্মচারী মহোদয়, আর সহযোগিতায় আছেন স্থানীয়ভাবে রিঙ্কু দাস, অমল দাস, স্মৃতিভূষণ দাস, ডাক্তার অনন্ত কুমার দাস, বাবুলকান্তি দাস প্রমুখ উদ্যোগী ব্যক্তিবর্গ। শিক্ষার্থীর সংখ্যা 34 জন থেকে শুরু করে বর্তমানে 67 জনে উন্নীত হয়েছে। 4 জন শিক্ষক ও 67 জন শিক্ষার্থীর মধ্যে 40 জন মেয়ে ও 27 জন ছেলে। জাগ্রত ছাত্র সমাজ কর্তৃক শিক্ষার্থী দ্বারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং কৃতিত্বের সাথে গান, গীতা পাঠ, চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে নিজেদের জাতীয় পর্যায়ে উন্নীত করে আসছে। এখানকার ভক্তবৃন্দরা মনে করেন যে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা পেলে এই মন্দিরটি দ্বারা হাজারো মানুষ তাদের ধর্ম, বর্ণ, কৃষ্টির সম্পর্কে জানতে পারবে আর হিন্দু হিসেবে গর্ববোধ করবে।